হলেন কেদারনাথ কন্যা সতী তুলসী ও তার সঙ্গী সাথী। আর এই তুলসীর ভূমিকায় তিনি নৃত্য পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন পঙ্কজ কুমার মাহাতো ও তার প্রিয় সাথী স্বপন কুমার মাহাতো। ওরে আমারে সাগরে বোকা আর প্রীতি করে বন্ধ দিলি রে ধোকা। ওরে মরে দোহাতে আমারে সাদানি বোকা ইরিদি করে বলো দিলির ধোকা। আমাকে সাদানি বোকা আরে না তুমি করে বলো দিলির ধোকা। সাজালি ঢাকা সাজালি ঢাকা বলো ঢাকা अपने আমি কেদারনাথ কন্যা সত্যি সর্বাধিক মানবতাখানি মহিলা বর্বরে ছুটে এসেছে তোমাদের সমাজের বিবরণ করার জন্য। তাই সমর্থ আমার হাতে বড় বালা তুমি অনন্ত বলে গ্রহণ করো। এই কার্তিক মাসের পরবেক্ষা ময়দানের কোথায় মুক্ত হবে রানী তুমি চলে তাহলে কি আমার হাতির বড় বালা হাতে সকলে আমার বড় বাজরা আনন্দ হবে না? আমি তোমার বড় বাজরা আনন্দ করতে পারবো না। তুমি বললে নাম থেকে চলে যা। আমি কি করি পরে কোথায় ছুটি যাই মনে পড়েছে আমি চলে যাবো ওই সিদ্ধি দাতা বলে পতির কাছে। এদিকে যাওয়ার জন্য আমি তোমাদের বলছি আমাকে কিছুতেই ছেড়ে দিতে পারি না আমি আমার কিছুতেই তোমাকে ছেড়ে দিতে পারি না। তবে শোনো শহরে রাত্রি ভেঙে তোমরা যদি চেষ্টায় আমায় ছেড়ে না দাও তাহলে আমি তোমাদের অভিশাপ দেব। তোমরা সবই তো থেকে ছেড়ে দাও।
আমার মরদা একটা জায়গা খুঁজে দে এই মাগুর মাঝে একটা জায়গা খুঁজে দে এই মাগুর মাঝে আমার ছিল তোমার বিহারে হয়ে গেল কি জানি আমার ছিল তোমার বিহারে হয়ে গেল এই মাগুর মাঝে একটা জায়গা খুঁজে দে এই মাগুর মাঝে আমি এত বড় বড় ধান সঙ্গে করতে পারলাম না একটু আমি কি করি উপায় থেকে মনে পড়েছে আমি একটিবার করিব অসময়ে কিন্তু নামাই করেছ স্মরণ বিবাহ প্রয়োজন আমি মনে মনে আজ আকাঙ্ক্ষা নিয়ে এই মহেন্দ্র পর্বতে চলে এসেছিলাম কনিষ্ঠ চিকিৎসাবে প্রবর্তন করার জন্য কিন্তু প্রভু আমি কিছুতেই মনে মনে ধ্যান ভঙ্গ করতে পারলাম না ও তার জন্য তুমি কোনো চিন্তা করো না মাতৃ এই যে আমার হাতে মন্ডলে জল রয়েছে এই জল গণেশের অঙ্গ ছিঁড়ে দিলে সঙ্গে সঙ্গে গণেশের ধার ভঙ্গ হয়ে যাবে এই নাও তুলসী এই নাও আমি কোনার রাজকন্যা ছবি তুলছি মনে মনে আজ আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে চলে এসেছি তাই সমর্থ আমার হাতের বড়মালা তুমি অনন্ত মনে গ্রহণ করো এই মনে তরণীর গরমের তাদের কোথায় মুক্ত হয়ে দাঁড়ানি তুমি মনে কাছে চলে যাও সে কি তাহলে কি আমার হাতের বড়মালা হাতেই শুকবে আমার মনোবাসনা বন্ধ হবে না আমি তোমার মনোবাসনা বন্ধ করতে পারবো না তুমি আমার সংবিধান ভঙ্গ করে দেবে যার জন্য আমি তোমার অভিশাপ দিলাম হয়তো তোমার তৈরি হবে আমার থেকে তোমার ভেতরে আমার পুজো কি অপমান তীব্র অপমান এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি কোথায় চলে যাই এই মনে পড়েছে সেই বিশিষ্ট রয়েছে পরশুরাম এই পরশুরামের কাছে আমি চলে যাই আমি
মধুমাখা হরিনাম ইয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম কোথায় ছিল রে মধুমাখা হরিনাম অবিরাম ভাবে যদি মালার করে অবিরাম ভাবে যদি মালার করে কোথায় হলো বিজয় চাঁদ ইয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সরবণের এই কন্যা বিরাহিনী হয়ে আজ আমার কাছে সাহায্য পাচ্ছি তাই সরবণের এই কন্যাকে তুমি বিবাহ করো এ কথা আমরা কিছুতে রাখতে পারবো না পরশুরাম এ কথা তোমার আমরা রাখতে পারবো না শিষ্যে আমি আমার কথা না রাখলে আমাদের যুদ্ধ হয়ে করতে হবে আমরা যে ভয় করবো তোমার কথা রাখবো না তোমার কথা আমরা রাখবো না দেখি আমরা দেখি আমাদের মনে কত শক্তি সঞ্চয় করে এসেছো আজ ধরো
বলছে রামচন্দ্র তুলসীকে অনেক রাজ্যের আজীবন বন্ধন করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে বন্ধু, অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। একই কথা শোনালে লিখে দেবো সেটারও আমার প্রিয় শেষে বলছে রামচন্দ্র তুলসীকে অনেক রাজ্যের আজীবন বন্ধন করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে পার্বতী। আমার এই ভক্তের অপমান আমি সহ্য করতে পারছি না পার্বতী। আমরা বলছি রামচন্দ্র তুলসীকে